আমরা অনার্স মাস্টার শেষ করে এনটিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে একটা বিদ্যালয়ে যোগদান করে, সেই বিদ্যালয়ে যোগদান করার পর আমাদের বেতন ধরা হয় 12,500 টাকা। বলেন মিডিয়া ভাইরা, এই টাকা দিয়ে কি আমাদের কি সংসার চলে? এই জন্য বলছিলাম 20% বাড়ি ভাড়া। আমরা কিছু করি না করি, এই দেশের সরকারের কাছে একটাই দাবি, আমাদের সকল কৃষকদের একটাই দাবি 20% বাড়ি ভাড়া। এই আমাদের কোন দাবি আছে? ওই কোন দাবি আছে? ওই বাংলাদেশে কোন শিক্ষক আছে? ওই সেই দাবি একমাত্র দিতে হবে রাজপথে। শিক্ষক করে যাবে না প্রজ্ঞাপন, আজকে দিতে হবে প্রজ্ঞাপন আজকে রাজপথ যাব না। মিডিয়াকে দেশবাসী সবাইকে জানিয়ে দাও, আমরা দাবি আদায় করে ছাড়ব। প্রজ্ঞাপন দিতে হবে আজকে না হয় যাব না, কেউ করবো আজকে আন্দোলন চালিয়ে যাব। সদরে ঢাকায় যশোর এমপিভুক্ত মাদ্রাসা, স্কুল, কলেজ, টেকনিক্যাল স্কুল একটাই দাবি আজকে দিতে হবে প্রজ্ঞাপন। দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন মিনারের অফিসিয়াল ফেসবুক পেজ লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে যাতে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে হাজারো শিক্ষকরা এমপিভুক্ত। পূর্বে কিন্তু আমরা দেখেছি যে বিগত কয়েক মাস ধরেই কিন্তু তারা কিন্তু এই সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য, তাদের ভাড়া সহ তাদের যে ভাতা রয়েছে সেই ভাতাগুলো কিন্তু বৃদ্ধি করার জন্য। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে 2-3 মাস আগেও কিন্তু তারা যেমনটা অভিযোগ করছেন, তারা চেয়েছিলেন কিন্তু তারা যেটি বৃদ্ধি করার জন্য দাবি করেছিলেন, সেখান থেকে কিন্তু তাদের একটি দাবি যেটি মেনেছিল সরকার, সেটি হলো চিকিৎসা ভাতা। সেই চিকিৎসা ভাতা 500 টাকা নির্ধারণ করেছিল এবং বাড়ি ভাড়া সেখানে 1000 টাকা নির্ধারণ করেছিল। এবং শিক্ষকরা কিন্তু এই অভিযোগটি করছেন যে এই 1000 টাকা দিয়ে আসলে একটি কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় বা এইটি আসলে বাড়ি ভাড়া কিন্তু আসলে হয় না। এবং এছাড়াও শিক্ষকরা কিন্তু আরও অভিযোগ করছিলেন যে 500 টাকা তাদের চিকিৎসা ভাতা দিয়ে এক ধরনের অপমান জনক কাজ করেছে সরকার। এবং এইটি কিন্তু মূলত কিন্তু তারা 4 দিন ধরে কিন্তু তারা বলে আসছেন এবং 4 দিন ধরে কিন্তু এই শহীদ মিনারে অবস্থান করছেন। এর মধ্যে কিন্তু ইতিমধ্যে তারা একদিন কিন্তু পুলিশের দ্বারা কিন্তু লাঠিচার্জের শিকার কিন্তু তারা হয়েছেন অবরোধ করার সময়, রাস্তায় অবস্থান করার সময়। এবং তারপর থেকে তারা কিন্তু এইখানে অবস্থান করছেন। গতকালও কিন্তু তারা হচ্ছে যে শাহবাগ অবরোধ করে রেখেছিলেন এবং ঠিক বিকেলে 4টার সময় কিন্তু তারা চলে এসেছিলেন এবং তারা কিন্তু ফের কিন্তু অবস্থান করেছে এবং লং মার্চ ঘোষণা করেছেন যে এই যমুনা অভিমুখে কিন্তু তারা লং মার্চ ঘোষণা করেছেন। যদি আজকে তাদের কোনো দাবি আদায় না হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু এইখান থেকে যমুনা অভিমুখে তারা রওনা হবেন। এবং এই মুহূর্তে কিন্তু তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে রয়েছেন এবং সচিবালয়ে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা বা সিদ্ধান্ত কার্যক্রম কিন্তু চলছে। এবং সচিবালয়ে আসলে সবাই একটি আশায় এখানে এখন পর্যন্ত অবস্থান করছে, সচিবালয় থেকে আসলে কি মেসেজটি, কি বার্তাটি আসলে তাদের প্রতিনিধিরা পায়, তারা প্রতিনিধি দল কি বার্তা তাদের জন্য নিয়ে আসে। এবং সেই বার্তা যদি শিক্ষকদের পক্ষে থাকে, পূর্বের মতো কোনো যদি ভেলকিবাজি না হয়, যেটি শিক্ষকরা বলছেন এরকম কোনো ভেলকিবাজি না হয়, সেই ক্ষেত্রে শিক্ষকরা কিন্তু এখান থেকে সরে যাবেন, তারা পুনরায় ক্লাসে কিন্তু ফিরে যাবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এর মধ্যে কিন্তু আছে বুধবার এবং গত সোমবার থেকেই কিন্তু তারা শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করেছেন এবং হাজারো
শিক্ষক যখন এইখানে আসলে কিন্তু স্কুলে কিন্তু আসলে কেউ নেই, মাদ্রাসা স্কুলে কিন্তু আসলে কেউ নেই, সেটি কিন্তু হচ্ছে যে সেটি কিন্তু অবশ্য বোধগম্য একটি বিষয়। এবং এই শিক্ষকরা যদি এই আন্দোলন চালিয়ে যান তাহলে কিন্তু অনবরত কিন্তু এই দিনগুলো কিন্তু স্কুলগুলো কিন্তু বন্ধ, ক্লাসরুমগুলো কিন্তু বন্ধ থাকবে এবং ধীরে ধীরে শিক্ষকদের সংখ্যাও কিন্তু আসলে বাড়ছে। গতকালও কিন্তু আমরা দেখেছি ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে কিন্তু শিক্ষকরা ধীরে ধীরে কিন্তু আসছে এই জায়গায়। প্রথমে যারা ছিলেন, যেই সংখ্যাটি ছিলেন তার তুলনায় কিন্তু এখন সেটি দ্বিগুণ, 3 গুণের মতো কিন্তু হয়ে গিয়েছে। এবং এই যে অনুপ্রাণিত হয়ে কিন্তু আরও শিক্ষকরা আজকে অনেক শিক্ষক মনে করছেন যদি আজকের এই দিনে যদি কোনোভাবে তাদের দাবি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ শুক্রবার হওয়ার কারণে শুক্রবার এবং শনিবার আরও বিশাল অঙ্কে কিন্তু শিক্ষকরা কিন্তু রওনা দিবেন এই শহীদ মিনারের উদ্দেশ্যে, ঢাকায় আন্দোলনের উদ্দেশ্যে। এবং শিক্ষা কার্যক্রম কিন্তু ঠিক ততদিন পর্যন্ত বন্ধ থাকবে যতদিন পর্যন্ত শিক্ষকরা কিন্তু বাহিরে থাকবেন। আমরা দেখছি যে এখানে একটি দর্শক, এই ছিল আমার কাছে শহীদ মিনারের শিক্ষকদের অবস্থান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সকলকে।